আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? বেশ কিছুদিন পরে আবার ব্লগ দিচ্ছি। আসলে এত গরম যে গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। রান্নাবান্না করা হচ্ছে, ভিডিও নেওয়া হচ্ছে, কিন্তু দেখা যায় যে দিন শেষে এডিট করে যে পোস্ট করব এই কাজটা আর হয় না। তবে আজকে আপনাদের একটা ভিন্নধর্মী ভিডিওটা দেখাচ্ছি। এই যে বাসার এসি সার্ভিসিং করতে এসেছিলো, তো এসির যে অংশটা বাইরে থাকে সেখানে মনে হয় একটা পাখি বাসা করেছিল। রোজ ভোরে ওদের ডাকাডাকিতে কিন্তু আমার ঘুম ভাঙে। তো দেখি কি যে এসি ঠিক করতে গিয়ে এই ছেলেগুলো হচ্ছে পাখির বাসাটাকে না ভেঙে দিয়েছে। আমার খুব খারাপ লাগলো। আর তারপরে দেখি কি সেই ভাঙা বাসার মধ্যেই দুটো পাখি, এই যে দেখেন আমি হাত দিয়ে ধরছি। আমি সন্ধ্যাবেলা হচ্ছে আমার গাছে আমি পানি দিতে গিয়েছি, আমার ফুল গাছে গিয়ে দেখি ওখানে এরকম দুটো বাচ্চা, আর হচ্ছে যে ওদের ভাঙা বাসাটা। আমি ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিওটা নিয়েছি। আমার ভয় ছিল যে বারান্দা লাইট জ্বালালে যদি ওরা চলে যায়। তো আমি হচ্ছে ওটা দেখে তাড়াতাড়ি ভেতরে গিয়ে আমার যে হালিমের হাঁড়িটা ছিল সেটাকে নিয়ে আসলাম। নিয়ে এসে আমার ছেলের প্যান্ট গেঞ্জি দিয়ে ওদের বাসা বানালাম। তারপরে ওদেরকে দিলাম, মানে কিভাবে বসাবো কি করব আমি বুঝে পাচ্ছিলাম না প্রথমে। পরে দেখলাম যে না, ওদের ওই ভাঙা বাসাটাকেই ওর ভেতরে মানে গুছিয়ে দেই, যেন ওরা কমফোর্টেবলি মানে থাকতে পারে। তো বাচ্চাগুলো এত মানে কিউট ছিল, আমার ছেলেমেয়েরা তো অনেক এক্সাইটিং ছিল। আর এদিকে নামাজের সময়ও হয়ে যাচ্ছে, আবার চলে যাচ্ছে, কারণ মাগরিবের নামাজের সময় এমনিতেও কম থাকে, কিন্তু আবার এই কাজটা না করেও শান্তি পাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে দুটো বাচ্চাকেই আমি হচ্ছে এভাবে আবার রেখে দিলাম সুন্দর করে, এবং ভাবলাম যে ওরা বোধহয় এখানে হয়তো আবার থেকে যাবে। এটা চড়ুই না বাবুই, আমি একটু কনফিউজড আছি। আমার মনে হচ্ছে বাবুই পাখি, বাসা তো বাবুই পাখি বানায়, কিন্তু এই যে চড়ুই পাখির মতো দেখতে লাগছে জানি না। তবে এই পাখিগুলো অনেক কিচিরমিচির করে। তো আমি এটাকে এখন আবারও আমার ব্যালকনির আরেক পাশের গ্রিলে রেখে দিলাম। তো আমি যদি জানতাম যে ছেলেগুলো বাসাটা ভেঙে দিবে, আমি কোনোদিনও ভাঙতে দিতাম না। আসলে আমি দেখিনি যে ওরা এই কাজ করে গেছে। পরে যখন সার্ভিসিংয়ের পরে যখন আমি রুমে আসি, তারপরে দেখি আমার চারিদিকে টপ ভেঙেছে। মানে তারপরে সেগুলো ক্লিন করতে গিয়ে দেখি পাখিরও বাসাটাও মানে এরকম করেছে। তো যাই হোক, আমি এভাবে ঠিক করে দিলাম, এবং ঠিক করতে গিয়ে যেটা হলো, দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা এই পাশে আনার পরে না উড়ে গেল। আমার একটু খুবই কনফিউশন লাগলো যে বাচ্চাটা ঠিকমতো উঠতে পারছে না, নিচে অন্ধকারে